শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজ করা ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া ১ কোটি ৮০ লাখ টাকা দলিল মূল্যে রাজুকের ৬০ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০% জমিসহ ৮টি ফ্ল্যাট জব্দ করেছে বিএফআইইউ। ৬টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, এরই মধ্যে ২টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং এবং ক্যামন দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে। ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পাওয়া গেছে বলেও জানানো হয়। এর বাইরেও রাজুকের ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। এছাড়া ৮ কোটি ৮৫ লাখ টাকার ১০% জমিসহ ৮টি ফ্ল্যাট পাওয়া গেছে। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান, তিনি আছেন দুদক কার্যালয়ে। শাকিল, এই বিষয়ে একটু কি জানা গেল বিস্তারিত জানতে চাই। জব্দের পরবর্তী প্রক্রিয়া কি হবে? লোপা, পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে দুদকের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানে আসলে পরবর্তী প্রক্রিয়া বা দুদক কি ইনভেস্টিগেশন করছে বা ইনভেস্টিগেশনে তারা এখন পর্যন্ত কি পেয়েছে সেগুলো সম্পর্কে তারা জানাবে। তবে এরই মধ্যে আমরা যে তথ্যগুলো পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য এবং তাদের সঙ্গে সম্পৃক্ত যে অন্যান্য ব্যক্তিবর্গ এবং তাদের প্রতিষ্ঠানগুলোতে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে। এই পরিমাণ অর্থ পাওয়া গেছে আসলে ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার মধ্য দিয়ে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে এই পরিমাণ অর্থ তারা পেয়েছে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এটি জানিয়েছে। এবং এছাড়া ১ কোটি ৮০ লাখ টাকা দলিল মূল্যের রাজুকের ৬০ লাখ টাকার প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০% জমি সহ ৮টি ফ্ল্যাট জব্দ করেছে বিএফআইইউ, এটি তারা এর মধ্যে জানিয়েছে। এর মধ্যে গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন যে বেশ কয়েকটি দেশে, বিশেষ করে ৬টি দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বেশ কিছু অর্থ পাওয়া গেছে এবং সেগুলো ফেরত আনার বিষয়ে তারা উদ্যোগ নেবেন বলে জানিয়েছিলেন। পাশাপাশি যে ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা ফ্রিজ করার যে ব্যাপারটি, সেটি তিনি তার বক্তব্যে বলেছিলেন। পাশাপাশি রাজুকের প্লট এবং অন্যান্য ফ্ল্যাটের কথাও তারা বলেছেন। আরও পাশাপাশি বলা হয়েছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ৬টি মামলা এর মধ্যে দায়ের করা হয়েছে। সেই ৬টি কেসের তদন্ত সম্পাদন করা এবং সেগুলোর চার্জশিট দাখিল করা হয়েছে। এই কারণে শেখ হাসিনা সহ তার পরিবারের ৭ সদস্যের আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে। তবে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরই এই মামলাগুলোর বিষয়ে, অর্থাৎ যে ৬৩৫ কোটি টাকা জব্দ করার বিষয়ে বিএফআইইউর যে পদক্ষেপ, সেই পদক্ষেপের বিষয়ে দুদক তার তদন্ত কী করছে এবং তাদের চার্জশিটে কী তারা ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস দিচ্ছে সেই বিষয়ে তারা বিস্তারিত নিশ্চয়ই আমাদেরকে জানাবে। শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।